আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন সত্তা যিনি যিনি সর্বত্র আছেন, যিনি সময় আর স্থানের ঊর্ধ্বে, তার ঠিকানা হিসেবে একটা নির্দিষ্ট সিংহাসনের প্রয়োজন হবে কেন? প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা খটকা লাগে, তাই না? ঠিক। আর এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। অথচ আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে এই আপাতদৃষ্টিতে স্ববিরোধী ধারণাটি। কারণ আমাদের হাতে থাকা যে ধর্মতাত্ত্বিক উৎসগুলো আছে সেগুলো বলছে এই ধারণাগুলো নিছক কোনো প্রতীক বা কবিতা নয়। তাহলে কি? ঈশ্বরের সিংহাসন, তার নাম, এগুলো তার শাসন ব্যবস্থা এবং এই মহাবিশ্বের সাথে তার সম্পর্ক স্থাপনের এক, বলা যেতে পারে, বাস্তব মাধ্যম। বাহ! মানে এক অসীম সত্তার নিজেকে সসীম জগতের কাছে পরিচিত করার ভাষা। একদম। তাহলে আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। এই উৎসগুলোর গভীরে ডুব দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কেন একজন অসীম সত্তা নিজের পরিচয় আর কর্তৃত্ব প্রকাশের জন্য এমন পার্থিব ধারণা ব্যবহার করলেন, যেমন একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট নাম। আর আমার ধারণা এই পথ আমাদের এমন কিছু বিষয়ের দিকে নিয়ে যাবে যা আমরা প্রথমে হয়তো ভাবতেও পারিনি। যেমন আমরা দেখব কিভাবে ঈশ্বরের সিংহাসন ধারণাটা তার নামের সাথে, এবং সেই নাম আবার মানুষের স্বাধীন ইচ্ছার মতো এক গভীর দার্শনিক প্রশ্নের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে বাস্তব ধারণাটা দিয়ে, সিংহাসন। আচ্ছা। যিশাইয় বইতে একটা অদ্ভুত বর্ণনা আছে যেখানে বলা হচ্ছে ঈশ্বরের নক্ষত্রগণের উপরে এবং উত্তর দিকের প্রান্তে সভা পর্বতের উপরে তার সিংহাসন স্থাপন করবেন। এটা তো একটা নির্দিষ্ট ঠিকানা। একজন সর্বব্যাপী ঈশ্বরের ধারণার সাথে এই বিষয়টা ঠিক কিভাবে খাপ খায়? এইখানেই উৎসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে। কিরকম? তারা স্বর্গীয় আসল সিংহাসন আর পৃথিবীতে তার মডেল বা ছায়ার মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করে। যেমন ইব্রিয়দের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, পৃথিবীতে যা কিছু বানানো হয়েছে তা আসলে স্বর্গীয় আসল জিনিসগুলোর একটা অনুলিপি মাত্র। এক মিনিট, তার মানে যাত্রা পুস্তকে যে নিয়ম সিন্দুক বা আর্ক অব দ্য কোভেনেন্টের কথা আমরা পড়ি, হ্যাঁ, ওটা ঈশ্বরের আসল সিংহাসন ছিল না, ওটা ছিল বরং এক ধরনের স্বর্গীয় দূতাবাস। বাহ, স্বর্গীয় দূতাবাস, এই তুলনাটা চমৎকার। মানে পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতির একটা প্রতীকী কেন্দ্র। ঠিক তাই। ওই পার্থিব সিন্দুকটি ছিল মানুষকে স্বর্গের আসল সিংহাসনের একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা একটা মডেল। কিন্তু এর তাৎপর্য আরও গভীর। সিংহাসন তো কেবল একটা বসার জায়গা নয়। না, তা তো নয়। ভেবে দেখুন, যে কোনো রাজ্যের সিংহাসন কিসের প্রতীক? শাসন, কর্তৃত্ব, আইন, ওখান থেকেই তো রাজার আদেশ তৈরি হয়। একদম। উৎসগুলোও ঠিক তাই বলছে। ঈশ্বরের সিংহাসন হল তার শাসন, কর্তৃত্ব আর আদেশের কেন্দ্রবিন্দু। ওটা তার কমান্ড সেন্টার, যেখান থেকে তিনি তার বিধানের মাধ্যমে সমগ্র সৃষ্টিকা পরিচালনা করেন। আচ্ছা। এমনকি বলা হয়েছে ঈশ্বরের সিংহাসনের ভিত্তি হল ন্যায় এবং ধার্মিকতা। তাই ওই পার্থিব মডেলটা ছিল পৃথিবীতে তার শাসনের একটা ভৌত স্মারক। বিষয়টা এখন অনেক পরিষ্কার হলো। সিংহাসন হলো তার শাসনের কেন্দ্র। কিন্তু যে কোনো শাসনের তো একটা পরিচয় লাগে, একটা নাম লাগে, তাই না? অবশ্যই। আপনি তো আর নামহীন শাসকের নামে কোনো আদেশ জারি করতে পারেন না। এখানে আমার পরের প্রশ্নটা আসছে, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার নামের প্রয়োজন কেন? আমি যদি একটা জনশূন্য দ্বীপে একা থাকি, আমার তো কোনো নামের দরকার নেই। এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন, আর উৎসগুলোর উত্তরটাও ঠিক এই যুক্তির উপরই দাঁড়িয়ে আছে। কি রকম? তারা বলছে ঈশ্বরের নাম নিজের জন্য নয়। নিজের জন্য নয়? না, বরং তার সৃষ্ট জীবের জন্য প্রয়োজন। আমরা যারা সময় এবং স্থানের এই সীমাবদ্ধ জগতে বাস করি, আমাদের জন্য এই নামটাই হল সেই অসীম ঈশ্বরের উপস্থিতি, ক্ষমতা আর গৌরবের একমাত্র আশ্রয়। তার মানে নামটা হলো আমাদের জন্য একটা সংযোগ বিন্দু, একটা মহাজাগতিক ফোন নম্বরের মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা ঈশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম এবং তার কর্তৃত্ব প্রকাশেরও মাধ্যম। সৃষ্ট জীবেরা যখন এই নামের উপাসনা করে, তারা আসলে ঈশ্বরের উপাসনা করে। আচ্ছা। উৎসগুলো আরও এক ধাপ এগিয়ে বলছে, ঈশ্বরের নামে যে আদেশ দেওয়া হয় তা পালন করার অর্থ হল স্বয়ং ঈশ্বরকে মান্য করা। তাই এই নামটি তার শাসনের একটি অপরিহার্য যন্ত্র। এটা শুধু একটা পরিচিতি নয়, এটা ক্ষমতার উৎস। এখানেই তো গল্পটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ উৎসগুলোতে আমরা একটা নয়, দুটো প্রধান নামের কথা পাই,
জেহোভা এবং যিশু, এই নাম পরিবর্তনের তাৎপর্য কি? কেন একটা নাম যথেষ্ট ছিল না? এই নামের পরিবর্তনটা আসলে ঈশ্বরের পরিচয় সম্পর্কে একটা চলমান সত্যকে প্রকাশ করে। অনেকটা একটা গল্পের মতো, যার এক একটা অধ্যায়ে নায়কের নতুন পরিচয় উন্মোচিত হয় আর কি। চলুন তাহলে নামগুলোর অর্থ ভেঙে দেখি। হ্যাঁ, জিহোবা বা ইয়াহুয়ে, এই নামটি এসেছে যাত্রা পুস্তকের একটি হিব্রু বাক্যাংশ, হায়া আশের হায়া। এর সবচেয়ে ভালো অনুবাদ হতে পারে আমি যা আছি তাই আছি, বা আরও গভীর অর্থে আমি যা হব তাই হব। বাহ, এটা তো নিজের অস্তিত্বের চূড়ান্ত ঘোষণা। তিনি ভালো বা শক্তিমান এসব বিশেষণের ঊর্ধ্বে গিয়ে শুধু বলছেন আমি আছি। তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এটা একই সাথে যেমন শক্তিশালী, তেমনি কিছুটা ভয়ঙ্করও শোনায়, যেন এক বিশাল অচেনা শক্তি। একদম, এটা তার স্বয়ং সম্পন্ন এবং চিরন্তন অস্তিত্বকে নির্দেশ করে। আব ইয়েশু বা ইয়াশোয়া নামের অর্থটা দেখা যাক। এর আক্ষরিক অর্থ হল ইয়েহোভা হলেন পরিত্রাণ। এক মিনিট। এবার দুটো নামকে একসাথে রেখে দেখুন তো কি দাঁড়ায়। তার মানে প্রথমে তিনি বললেন আমি আছি, তারপর সেই পরিচয়ের সাথে যোগ করলেন এবং আমি এই পরিত্রাণ। এটা তো শুধু একটা নতুন নাম নয়, এটা তো ঈশ্বরের পরিচয়ের একটা বিবর্তন। প্রথমে তিনি তার অস্তিত্ব প্রতিষ্ঠা করলেন, তারপর তিনি তার উদ্দেশ্য বা কাজটা কি তা প্রকাশ করলেন। এটা তো হওয়া থেকে করার দিকে এক বিরাট পদক্ষেপ। আপনি একেবারে মূল জায়গাটা ধরে ফেলেছেন। নামের এই পরিবর্তন ঈশ্বরের আত্মপ্রকাশের একটি নতুন অধ্যায়। এর মাধ্যমে তিনি বলছেন তার পরিচয় কেবল তার অনন্ত অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার পরিত্রাণের প্রকল্পনার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তার সত্তা আর তার কাজ এখানে এক হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিত্রাণ শব্দটা এখানে আসছে কেন? পরিত্রাণের তো তখনই প্রয়োজন হয় যখন কেউ কোনো বিপদে পড়ে। এই বিপদটা কোথা থেকে এলো? আর এখানেই আমাদের আলোচনার সবচেয়ে গভীর এবং জটিল অংশটি প্রবেশ করছে, স্বাধীন ইচ্ছা। স্বাধীন ইচ্ছা? হ্যাঁ, উৎসগুলোর মূল যুক্তিটি হল ঈশ্বর তার সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা নামক এক বিশেষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপহার দিয়েছেন। ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, এই স্বাধীন ইচ্ছা যদি ভালোবাসা দ্বারা পূর্ণ না হয়, তবে এটি সৃষ্ট জীবের জন্য পাপ এবং অনিবার্যভাবে মৃত্যুর কারণ হতে পারে। আমি সবসময় ভেবে এসেছি যে স্বাধীন ইচ্ছা মানেই তো ভালো, কিন্তু উৎসগুলো যেভাবে বলছে যে ভালোবাসা ছাড়া এই স্বাধীন ইচ্ছাই আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এই ঝুঁকিটার কথা তো আগে এভাবে ভাবিনি। এটা তো অনেকটা একটা শিশুকে ধারালো অস্ত্র দিয়ে বলার মতো যে সঠিকভাবে ব্যবহার করো। তুলনাটা বেশ কাছাকাছি। উৎসগুলো বলছে সৃষ্টজীবের মধ্যে নিজে থেকে ভালোবাসা তৈরি করার ক্ষমতা নেই, তাই তাকে যদি একা ছেড়ে দেওয়া হয় তবে তার স্বাধীন ইচ্ছা তাকে অনিবার্যভাবে স্বার্থপরতা এবং পাপের দিকে নিয়ে যাবে। আর পাপের পরিণতি হল মৃত্যু, ঈশ্বরের সাথে বিচ্ছেদ। ঠিক, এই অসম্ভাবী পরিণতি থেকেই পরিত্রাণের প্রয়োজন হয়, সৃষ্টজীবকে তার নিজের স্বাধীন ইচ্ছার ধ্বংসাত্মক পরিণতি থেকে রক্ষা করা। তাহলে যিশু নামটি আসলে ঈশ্বরের এই সমস্যার পূর্বপরিকল্পিত সমাধানেরই প্রকাশ। তিনি ঝুঁকিটা নেওয়ার আগেই সমাধানের পথটাও তৈরি করে রেখেছিলেন। একদম, উৎসগুলো বলছে যে ঈশ্বর সৃষ্টির আগেই এই সমস্যার সমাধান করার পরিকল্পনা করেছিলেন। তিনি জানতেন যে স্বাধীন ইচ্ছার উপহারটি যদি অর্থপূর্ণ হতে হয়, তবে তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে। আর সেই ভালোবাসা প্রদর্শনের চূড়ান্ত উপায় হিসাবে তিনি ক্রুশের পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি নিজেই সেই ভালোবাসার দাম দেবেন। হ্যাঁ, যিশু নামটি হল সেই প্রতিশ্রুতির জীবন্ত রূপ। যিনি আছেন তিনি পরিত্রাণ করেন। এটা সত্যি অভাবনীয়। তার মানে ঈশ্বর কেবল একটি নাম দেননি বা দূর থেকে পরিত্রাণের ব্যবস্থা করেননি, তিনি নিজেই সেই নামের জীবন্ত অর্থ হয়ে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, এখানেই গল্পের চূড়ান্ত সংযোগটি ঘটে। অসীম ঈশ্বর নিজেই একজন সসীম সৃষ্ট জীবের রূপ ধারণ করেন, অর্থাৎ যিশু হিসেবে অবতীর্ণ হন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হন। এর ফলে যে সৃষ্ট জীবেরা আগে কেবল একটি মডেল সিংহাসন বা একটি নামের মাধ্যমে পরোক্ষভাবে ঈশ্বরকে জানত, তারা এখন সরাসরি তাকে দেখতে এবং অনুভব করতে পারল। যেমনটা যোহানের লেখা সুসমাচারে বলা হয়েছে, যে আমাকে দেখেছে সে পিতাকেই দেখেছে। এর মানে
ঈশ্বরের পরিচয় জানার জন্য আর কোনো প্রতীক বা মডেলের প্রয়োজন রইল না। পরিচয় আর সত্তা এক হয়ে গেল। সঠিক। যিশু নামটি তাই কেবল একটি উপাধি নয়, এটি ঈশ্বরের সমগ্র পরিত্রাণ পরিকল্পনার জীবন্ত রূপ, যা জিহোভা, যিনি চিরকাল আছেন, এবং পরিত্রাণ, যা তার কাজের মূল উদ্দেশ্য। এই দুটি ধারণাকে একজন ব্যক্তির মধ্যে একত্রিত করে। এটি হল ঈশ্বরের চূড়ান্ত আত্মপ্রকাশ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা শুরু করেছিলাম একটা ভৌত সিংহাসনের ধারণা দিয়ে, যা ঈশ্বরের শাসনের প্রতীক। হ্যাঁ, সেই শাসন আসে একটি নাম থেকে, জিহোভা, যা তার চিরন্তন অস্তিত্বের ঘোষণা। কিন্তু সেই পরিচয় অসম্পূর্ণ থেকে যেত যদি না যিশু নামটি আসত, যা তার পরিত্রাণমূলক কাজের পরিচয় দেয়। আর এই পরিত্রাণের প্রয়োজন হয় কারণ তিনি সৃষ্টিকে স্বাধীন ইচ্ছার মতো এক ঝুঁকিপূর্ণ কিন্তু মূল্যবান উপহার দিয়েছেন। এটা একটা অবিশ্বাস্য রকমের সুসংহত গল্প। পরিচয় কেবল তিনি কে তা দিয়ে নয়, বরং তিনি কি করেন, বিশেষ করে পরিত্রাণের মাধ্যমে, তা দিয়ে চূড়ান্তভাবে প্রকাশিত হয়। তবে এই সব কিছু বোঝার পরেও উৎসগুলো আমাদের জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায়। কি সেই প্রশ্ন? উৎসগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে যে ঈশ্বর কিভাবে স্বাধীন ইচ্ছার এই বিরাট পরিণতির মোকাবেলা করার পরিকল্পনা করেছিলেন, একটা নিখুঁত পরিকল্পনা। এমন একটা পরিকল্পনা যার জন্য তাকে ক্রুশের মতো এক বিশাল অকল্পনীয় মূল্য দিতে হয়েছিল। ঠিক তাই। কিন্তু উৎসগুলো এটা স্বীকার করে যে একজন সৃষ্টজীবের পক্ষে এটা জানা হয়তো সম্ভব নয় যে ঈশ্বর কেন প্রথম স্থানেই এই ঝুঁকিপূর্ণ উপহারটি দিয়েছিলেন। প্রশ্নটি হল, কেন একজন সর্বশক্তিমান সত্তা এমন একটি পথ বেছে নিলেন যা তার নিজের জন্য এত কষ্টদায়ক ছিল? কেন তিনি এমন সৃষ্টি চাইলেন যাদের স্বাধীন ইচ্ছা আছে এবং যারা তাকে প্রত্যাখ্যান করতে পারে? যদিও তিনি পারতেন এমন সৃষ্টি তৈরি করতে যারা কেবল আদেশই পালন করে। এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের জানার বাইরে, কিন্তু এর মধ্যেই হয়তো ভালোবাসা আর স্বাধীনতার আসল অর্থ লুকিয়ে আছে।